প্রস্তুত হয়েছে আমাদের জয়পুরহাটে। আমরা আশা করি আপনি মানুষের সাথে মানুষের এই দুঃখ দুর্দশাগুলো আপনি জানেন, আপনি আমাদের ব্যথা কষ্টের কথাগুলো জানেন, এবং এই মানুষটা আল্লাহর কাছে কি জবাব দিবে? আমি আমার পরিশ্রম উত্তর খুঁজে পাই না যে আমি একজন অর্থশালী লোক, দরিদ্র জনগোষ্ঠীর টাকাটা আমার পেশে নিচ্ছি। আমি পৌঁছাতে চান কিন্তু খতিয়ান চলে এসেছে স্যার, সেক্ষেত্রে স্যার ভূমি ব্যবস্থাপনা স্যার এখানে গোছানো। আর আমার স্যার সমস্যা যদি বলি, এখানে স্যার লোকবলের একটু ঘাটতি রয়েছে, পুরো জয়পুরহাট জেলাতেই লোকবলের ঘাটতি রয়েছে স্যার। 5 বিবি উপজেলা চিত্র যদি আপনার সামনে তুলে ধরি স্যার, আমার 8টা ইউনিয়ন ভূমি অফিসে স্যার 16 জন অফিসার থাকার কথা ছিল। একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, একজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, এই 16 জনের মধ্যে স্যার আমার আছে এখন 6 জন। আর 5 বিবিতে স্যার কোনো কানুনগো আসলে প্রেসিডেন্ট অফিসার কানুনগো অনেক গুরুত্বপূর্ণ একটা পদ, কানুনগো করতে স্যার। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করবো স্যার, সংসদে যদি স্যার এই বিষয়টা আপনি একটু উত্থাপন করেন যে লোকবলের ঘাটতিটা পূরণ হলে স্যার মানুষজন স্যার উপকৃত হবে। সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার ভাইরা, আমি তো একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই 5 বিবি উপজেলায় 14 সাল থেকে 19 সাল পর্যন্ত চেয়ারম্যানই করেছে। এই চেয়ারম্যানই করার কারণে বেশ কিছু নিয়ম অনিয়ম, ভালো এবং মন্দ সবকিছু দেখার সুযোগ হয়েছে। আর 19 সালের পর থেকে সেরকম একটা 5 বিবি উপজেলায় আসার পরিবেশ ছিল না। আমরা নির্বাহী কর্মকর্তা অফিস বলি, আর থানায় আমরা যাওয়ার প্রয়োজন হতো, চাইতাম। এই অভিযোগটা আসার প্রয়োজন হয় না, এই কারণ যে পরিবেশটাই আবু ভাই বা নাজম ভাই আমাকে বলতে পারবেন যে পরিবেশটা কেমন ছিল। এই চেয়ারম্যানেরাও কিন্তু এই উপজেলায় মিটিং খুব একটা করে নাই, মাঝে মধ্যে সই করতে আসছে, এরকম আসে না, এরকম পর্যায়ে বেশি গেছে। এই উপজেলা আমরা দেখেছি, এটা আমরা এই উপজেলায় আমরা কয়েকটা দিক দেখেছি, এটা আমরা স্মরণ করতে চাই। আমরা দলীয়করণটা এমন একটা পর্যায়ে গেছে, টিআর এবং ক্যাম্প টিকিট করে না, টিআর এবং দেশের জনগণের জন্য কাজ করছি, যে সেক্টরে কাজ করি না কেন, প্রত্যেকেই যদি দেশপ্রেম নিয়ে কাজ করি আমরা। আমি এই কথাটা প্রায় সময় বলি এই জন্য যে আমাদের ভিতরে দুর্নীতি দুঃশাসন কখন আসে? যখন আমার দেশপ্রেম থাকে না। এই কারণেই আসে, যখন আমি নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিই, তখন আসলে দেশপ্রেম আমার কাছ থেকে উঠে যায়। আমি মনে করি যে আমরা যদি দেশপ্রেম নিয়ে সবাই কাজ করি, তাহলে এদেশের উন্নয়ন অবশ্যই হবে। কেননা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য উনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন। আমরা আশা করবো যে এই বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কেন এখন আমরা কিন্তু বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি যে দুর্নীতির কারণে। যদি এই জায়গা উন্নত করতে চাই, তাহলে কয়েকটা জিনিস দরকার, যেমন এই প্রশাসনের জায়গা, এরপরে আমাদের সমাজে যে সমস্ত অনিয়ম আছে, যেমন চাঁদাবাজি আছে, অবস্থান করার কিছু নয়। আমি বলি যে আমাদের শ্রম মন্ত্রণালয় যে চাঁদার হার করে দেয়, এই চাঁদাই যদি নেওয়া হয়, তাহলে আমাদের খেটে খাওয়া মানুষগুলি, শ্রমিক, রিক্সা, ভ্যান, অটো, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।